আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের টপিক হলো গ্রিড এরিয়া। সো গ্রিড এরিয়া মূলত জিনিসটা কি এবং কিভাবে কাজ করে আমরা এই টপিকটা সম্পর্কে আজকে কথা বলবো। তো ছোট করে বলতে গেলে সাপোজ ধরেন যে আমাদের এই 4 নম্বর একটা আইটেম এখানে দেওয়া আছে। এই আইটেমটা আমি পুরো লাইন জুড়ে চাই, অর্থাৎ 4 নম্বর আইটেমটা শুধু এখানে থাকবে না, সে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লাস্ট পর্যন্ত চলে যাবে। তো এই জিনিসটা আমি করতে চাই। তো এই জিনিসটা করতে গেলে আমাকে যা যা করতে হবে এবং যেভাবে করতে হবে সেটাই মূলত গ্রিড এরিয়া দ্বারা করা হয়। সো দেখা গেল যে আমি এখন আমার 4 নম্বর আইটেমে চলে গেলাম। আহ, এই যে আমি আমার 4 নম্বর আইটেমে চলে গেলাম। এখন আমি এখানে বললাম যে গ্রিড রো, GRID গ্রিড রো। সো গ্রিড রোর ভ্যালু আমি ঠিক করে দিতে পারবো, অর্থাৎ গ্রিড রো কতটুকু হবে সেটুকু আমি ঠিক করে দিতে পারবো। সাপোজ এখানে দেখেন যে রো হচ্ছে উপরে এবং নিচে। যেমন দেখা গেল যে এখানে 2 থেকে 3, রাইট? সো আমি যদি 2 দিই এবং 3 দিই, অবভিয়াসলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাঝখানে ভাগের মতো একটা চিহ্ন দিতে হবে, এটাকে মূলত ভাগ চিহ্নই বলা হয়। এবং আমি গ্রিড কলামটাকেও সিলেক্ট করে দিতে পারবো। সো গ্রিড কলাম আমি বলছিলাম যে পুরোটা জুড়ে হবে, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত। এখানে দেখেন, এখানে 1 থেকে 4 পর্যন্ত ভ্যালুটা এখানে দেওয়া আছে, বাট আমরা তো 1 থেকে 4 পর্যন্ত চাই না, আমরা কি চাই 2 থেকে 4 পর্যন্ত। সো আমরা এখানে বলতে পারি 2/4। যখনই আমরা 2/4 দিলাম, সরি 2 থেকে না, আমরা আসলে 1 থেকে 4 পর্যন্ত চাই। তো যখনই আমরা 1 থেকে 4 পর্যন্ত দিলাম, তো এই যে 1 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সেখানে গেট করলো। গেট করার পর একদম 4 পর্যন্ত, 4 এর যে লাস্ট যে ভ্যালুটা ছিল সেই পর্যন্ত সে তার স্পেস নিয়ে নিল। এখন এই পর্যন্ত সে তো তার স্পেস নিয়ে নিল, এটা তো আমরা বুঝতে পারলাম। এটাই হচ্ছে গ্রিড রো এবং গ্রিড কলামের কাজ। সাপোজ এখন দেখেন যে 5 নম্বর আইটেমটা আমরা এখানে রো হচ্ছে 3 নম্বরে শুরু, আমরা শুরু করতে চাই 3 নম্বর দিয়ে এবং শেষ করতে চাই 5 নম্বর দিয়ে, ঠিক আছে? তাহলে সেটা আমরা কি করব? আমরা সরাসরি বলে দিতে পারি গ্রিড গ্রিড রো যেটা হবে 3 নম্বর দিয়ে শুরু হবে এবং 5 নম্বর দিয়ে শেষ হবে। তো তখন সে কি করলো, 3 নম্বরে যে সে গ্রিড রোটা ছিল সে তখন 3 নম্বরে শুরু করলো এবং একদম 5 নম্বরে যে শেষ করলো। এইভাবে চাইলে আমরা আরো অনেক কিছু করতে পারি। যেমন আমরা চাইলে এই যে 7 নম্বর আইটেমটাও আমরা চাইলে এই নিচ পর্যন্ত নিয়ে যেতে পারি। সাপোজ এই যে 7 নম্বর আইটেম 7। সো সাপোজ দেখা গেল যে আইটেম 7টা আমরা একটা কাজ করতে চাই, আইটেম 7টা আমরা শুরু করতে চাই 2 নম্বর রো থেকে, এবং শেষ করতে চাই 3 নম্বর, সরি, হ্যাঁ, 2 নম্বর থেকে শুরু করতে চাই কলাম এবং শেষ করতে চাই 4 নম্বরে। একই সাথে মানে এভাবেই আমি শেষ করতে চাই, অর্থাৎ 2 নম্বরে শুরু করতে চাই, 4 নম্বরে শেষ করতে চাই। তাহলে আমি সরাসরি বললাম যে গ্রিড, তারপর প্রথম কলাম বললাম যে আমি 2 নম্বরে শুরু করতে চাই, শেষ করতে চাই 4 নম্বরে। ওকে, তাহলে সে কি হলো, সে 2 নম্বরে শুরু হইলো এবং আইটেম 7, হ্যাঁ, 2 নম্বরে শুরু হইলো এবং সে শেষ হইলো 4 নম্বরে। একই সাথে আমি তাকে গ্রিড রো বলে দিতে পারি যে গ্রিড রো আসলে কোথা থেকে শুরু হবে। গ্রিড রো শুরু হবে 3 নম্বরে এবং শেষ হবে যে 4 নম্বরে। ওকে, সো এটা আমি বলে দিতে পারি। তো জাস্ট সিম্পল যে এটা আমি তাকে বলে দিলাম যে সে আসলে এইভাবে বিহেভিয়ার করবে বা এইভাবে সে কাজ করবে। তো যখনই আমি তাকে এটা বলে দিলাম, তখনই বাকি যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো তারা নিজেদের মতো করে এখানে বসে গেল, অর্থাৎ নিজেদের মতো করে তারা এখানে বসে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, বাকি যে ভ্যালুগুলো ছিল অর্থাৎ নিচে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আইটেম 2 এর যে উইথ, সে উইথ নিচ্ছে না, অর্থাৎ 200 পিক্সেল যে হাইটটা সেটা সে নিচ্ছে না, সে কিন্তু কম নিচ্ছে। তো তার আগে একটা জিনিস এখানে একটু দেখাইনি, সাপোজ আইটেম অনেই দেখাই। আইটেম অন আমরা এতক্ষণ যেটা করলাম যে গ্রিড কলাম এবং গ্রিড রো, এটা আমরা কি করছি, এটা আমরা জাস্ট লিখে করছি, তাই না? গ্রিড কলাম এটা হবে, গ্রিড রো এটা হবে। সাপোজ আমি এখানে আবার সেম গ্রিড রো নিয়ে হচ্ছে 1/2 এবং গ্রিড গ্রিড কলাম, নিয়ে হচ্ছে 1/, আমি এখানে দুইটা জিনিস একবারে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনি এখানে দেখেন যে 4 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আপনি চাইলে মাইনাস মান দ্বারাও নিতে পারবেন, অর্থাৎ -1 এভাবেও নিতে পারবেন। -1 মানে হচ্ছে সব থেকে শেষের ভ্যালু। আমরা সবসময় সব থেকে শেষের ভ্যালুটা নেব মাইনাস মান দ্বারা ডিফাইন করে, অর্থাৎ মাইনাস মান দ্বারা ডিফাইন করে আমরা সব থেকে শেষে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা গেট করব। ওকে,
তো এখন এটাকে আমরা 2 করে দিতে পারি, 2 করে দিলে জাস্ট 2 নম্বর থেকে স্টার্ট হবে। তো এখন আমরা এইভাবে করতে চাই না, আমরা এই 2 লাইন লিখতে চাই না, আমরা 1 লাইন লিখতে চাই। সো 1 লাইনে কিভাবে লিখবো? 1 লাইনে লেখার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে গ্রিড এরিয়া। গ্রিড এরিয়ার মাধ্যমে আমরা চাইলে 1 লাইনে এই যেই গ্রিডের যেই টোটাল যেই ভ্যালুগুলো আমরা রো এবং কলামে ব্যবহার করছিলাম সেটা চাইলে 1 লাইনে লিখতে পারি। প্রথম যেই ভ্যালুটা সেটা হচ্ছে গ্রিড রো স্টার্ট হবে। তো রো স্টার্ট হচ্ছে 1 দিয়ে, সো আমরা 1 দিয়ে এখানে রো স্টার্ট করলাম। এরপর হচ্ছে কলাম স্টার্ট হবে, অর্থাৎ কলাম হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর। তো কলামও আমরা 1 দিলাম। এবার হচ্ছে রো ইন্ড হবে, রো ইন্ড হচ্ছে 2-তে এবং কলাম ইন্ড হচ্ছে কততে? 4-এ বা -1-এ, সেভাবে আপনি দিতে পারেন। এখন সাপোজ দেখা গেলো যে আমি কলাম 1 থেকে চাই না, 2 থেকে চাই, আমি 2 থেকে এখান থেকে নিয়ে নিতে পারবো। সো আমি যদি এটাকে যদি ডিফাইন করে দিই, সাপোজ GRID গ্রিড, আমি জাস্ট এইটুকু লিখলাম, ওকে সি কমেন্ট করে নিই। সো আপনি গ্রিড এরিয়া গ্রিড এরিয়া সর্বপ্রথম রো স্টার্ট, রো START স্টার্ট আমি এইভাবে লিখলাম। এরপর হচ্ছে COL, আমি জাস্ট COL লিখলাম কলমকে, START কলম স্টার্ট। এরপর আপনার হবে রো ইন্ট, এবার আপনার হবে COL ইন্ট। এভাবে হচ্ছে আপনার 4টা ভ্যালু হবে। প্রথমে রো স্টার্ট হবে, এরপর হচ্ছে কলাম স্টার্ট হবে, এরপর রো ইন্ট হবে, এরপর হচ্ছে কলাম ইন্ট হবে। এভাবে চাইলে আপনি 4টা ভ্যালু এখানে প্রিডিফাইন করে দিতে পারেন। ওকে, সো এখন আমরা আরো 2টি জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখেন যখনই আমাদের এক্সট্রা আইটেম চলে আসতেছে, দেখেন আইটেম 3, আইটেম 6, আইটেম 8, আইটেম 9 এগুলো হচ্ছে এক্সট্রা আইটেম। তো যখনই আমাদের এক্সট্রা আইটেম চলে আসতেছে, সেই আইটেমের হাইট কিন্তু আর 200 পিক্সেল নিচ্ছে না, বা উইডথ কিন্তু আর 200 পিক্সেল নিচ্ছে না। সো এই জিনিসটাকেও চাইলে আমরা ফিক্স করতে পারি। এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদেরকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, এবং এটা হচ্ছে আইটেম কন্টেনার, যেখানে আমরা মেইন গ্রিডটা ব্যবহার করছি সেখানেই ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে গ্রিড অটো রোস এবং কলামস। সাপোজ গ্রিড অটো রোস আমি দিয়ে দিলাম 100 px। সো রোজ যেটা থাকবে সেটা সে 100 পিক্স নিয়ে নেবে, অর্থাৎ এখানে যে ভ্যালুটা সেটা সে 100 পিক্সেল নিয়ে নেবে। এখানে দেখেন রোজ আমাদের অলরেডি 100 পিক্সেল নেওয়াই আছে, সো আমাদের এটা নিয়ে চিন্তা না করলেও চলবে। অ্যাগেন গ্রিড অটো কলাম, সো যদি আমরা কলামটাকে নিই তাহলে কলামটাও সে নিয়ে নেবে। সাপোজ আমরা কলামটাও 100 px নিই। সো যেহেতু আমাদের কলাম এখানে প্রিডিফাইন্ড আসলে 200 পিক্সেল আছে, যেহেতু আমাদের ঘর এখানে আছে, সেহেতু সে আর এটাকে বড় করবে না। কিন্তু একই জিনিস আমরা যদি এভাবে করি যে গ্রিড অটো ফ্লো নামে একটা প্রপার্টি আছে, সো অটো ফ্লো সাপোজ আমরা কলাম করে দিলাম রো না করে। সো এখানে যেটা হইছে যে খেয়াল করে দেখেন, আমাদের এখানে গ্রিড টেমপ্লেট কলাম ছিল 3টা, কিন্তু আমরা এখানে যেটা করছি যে আইটেম 5কে আরো বৃদ্ধি করে দিছি। সো আচ্ছা, রোজ ছিল 3টা, আমরা যেটা করছি আইটেম 5কে বৃদ্ধি করে দিয়েছি। সো আইটেম 5 আসলে জায়গা না পেয়ে সে যেটা করছে যে আইটেম 5-এর যে ভ্যালুটা আমরা দিয়ে দিয়েছিলাম, এই যে আইটেম 5-এর যে ভ্যালুটা আমরা দিয়ে দিয়েছিলাম 3/5, সে 3/5 এখানে নিয়ে নিছে। ওকে, তো আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি, আমরা চাইলে বলতে পারি যে 1/4 আইটেম 5 1/4, আই থিঙ্ক, তাহলে ঠিক আছে। ওকে, সো 1/4 বলে সে 1/4 এখানে নিয়ে নিছে, এবং এখানে যে ভ্যালুটা এটা আসলে 100 পিক্স। এই যে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাবেন যে 100 পিক্সেল এখানে দেওয়া আছে। সো 100 পিক্সেল এটা আসলে কোথা থেকে আসলো? এটা কিন্তু আসলো যে আমরা আইটেম কন্টেনার, অর্থাৎ আইটেম কন্টেনারের ভিতর গ্রিড অথবা ফ্লো, এখানে আমরা এটা কলাম করে দিয়েছি। কলাম করার ফলে এক্সট্রা যে গ্রিডগুলো ছিল, অর্থাৎ 3 লাইনের পর যে বাকি যে গ্রিডগুলো থাকবে সেগুলো হচ্ছে কলাম বরাবর চলে যাবে। হ্যাঁ, এবং বাকি যেই গ্রিডগুলো থাকবে সেটার ভ্যালু আসলে 100, এখানে 100 চলে আসবে। সো এখানে যদি আমি 300 দিতাম তাহলে কি হতো? তাহলে দেখেন এগুলো সব 300 হয়ে যেত, বাট যেহেতু আমি 300 দিব না, আমি 100-ই দেবো, সো আমি 100 এখানে দিয়ে রাখলাম। এবং আরেকটা এখানে বলিনি যে এর ডিফল্ট ভ্যালু হচ্ছে রো। ওকে, সো এই যে ডিফল্ট ভ্যালু, এই ডিফল্ট ভ্যালু হচ্ছে রো। ওকে, কন্ট্রোল
এক্স। ওকে, সো এই যে ডিফল্ট ভ্যালুটা, সেই ডিফল্ট ভ্যালু হচ্ছে রো। সো এখন আমরা স্প্যানের ব্যবহার দেখবো যে আসলে স্প্যান কি এবং কিভাবে ব্যবহার করে। ওকে, তো সাপোজ দেখেন যে আচ্ছা আইটেম 7 নম্বরেই দেখি, এ হচ্ছে আইটেম 7। আইটেম 7-এ আমরা কি করছি, আমরা কলামটাকে 2 ঘর বাড়াই দিছি, তাই না? কলামটাকে 2 ঘর বাড়াই দিছি। সো আমরা এখানে সরাসরি 4 না লিখে, সাপোজ দেখা গেল যে আমার মনে নাই যে এখানে ভ্যালু কত, হ্যাঁ অর্থাৎ সংখ্যা আমার মনে নেই, এখানে 4 যে আমি জানি না, এই যে এরকম এখানে 4 আমি জানি না, আমি শুধু প্রথমটাই জানি যে প্রথমটা হচ্ছে 2, আর কিছুই আমি জানি না। তো আমি এখানে 4 না লিখে, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। আচ্ছা, আমি এখানে 4 না লিখে আমি এখানে সরাসরি বলতে পারতাম যে স্পান হবে 2 ঘর পর্যন্ত। ওকে, তো দেখেন স্পান কিন্তু 200 নিয়ে নিছে। ওকে, সো আমি এখানে কিছুই দিলাম না, জাস্ট স্পান দিলাম। দেখেন কোনো আইটেম কিন্তু 7-এর কোনো অস্তিত্বই নেই। আইটেম 7 কই চলে গেছে, কোথায় চলে গেছে, কোন আকাশে বাতাসে চলে গেছে। বাট যখনই আমি স্পান 2 দিয়ে দিলাম তখনই কিন্তু আইটেম 7 2টা স্পান নিয়ে নিল। আমি যদি এখানে 3 দিয়ে দিতাম তাহলে সে 3 ঘর নিয়ে নিত, এই যে 3 ঘর নিয়ে নিত। এখন সে আইটেম 5কে পুশ করে দিছে। পুশ করার একটা রিজন হইলো যে আইটেম 5-এ আমরা প্রিডিফাইন করে দিয়েছিলাম যে এটা আসলে গ্রিড 1/4 হবে। তো আমি যদি 3 করে দিই তাহলে সে আবার নিজের জায়গায় চলে যাবে, অর্থাৎ 3 করে দিলে সে আবার নিজের জায়গায় অর্থাৎ নিজের অবস্থানে চলে গেছে। সো স্পান মূলত এইভাবে কাজ করে। স্পান দিয়ে আপনি বলতে পারেন যে ভাই তুমি 3 গুণ বৃদ্ধি পেয়ে যাও। যখন আমি 3 দিচ্ছি সে 3 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। আমি যদি 2 দিতাম তাহলে সে 2 গুণ বৃদ্ধি পেয়ে যেত। আমি যদি 1 দিতাম তাহলে সে 1 গুণ বৃদ্ধি পেয়ে যেত। এটা ডিপেন্ড করে যে স্পান আমরা কিভাবে ব্যবহার করতেছি। তো সর্বশেষে আমরা যদি দেখতে যাই, আমাদের আসলে পুরো জিনিসটা এখন এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আইটেম 1, আইটেম 2, আইটেম 4, আইটেম 3 পুরো হজবরল এরকম একটা সিচুয়েশন এখানে চলে আসছে। ওকে, সো এটাই ছিল আমাদের গ্রিড এরিয়া। গ্রিড এরিয়া নিয়ে কাজ করা, আমরা যে কোনো আইটেম যে কোনো জায়গায় প্লেস করতে পারি, যে কোনো অবস্থানে বা যে কোনো পজিশনে প্লেস করতে পারি গ্রিড আইটেম ব্যবহার করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো সবাই এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।